বর্তমান সরকার যে সংস্কারের কথা বলেছে তার প্রায় ৯৯% প্রস্তাব বিএনপি অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বর্তমান সরকার রিফর্ম কমিটি গঠন করেছে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে। এই আলোচনার কেন্দ্রে রয়েছে যেসব প্রস্তাবগুলো তার ৯৯% প্রস্তাবই বিএনপি ২.৫ বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছিল। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের পথে দেশকে পরিচালিত করেছেন। তাই বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, ধীরে ধীরে তার শিকড় শক্ত করা। তিনি বলেন, ৩১ দফার মধ্যে স্বাস্থ্যখাত নিয়ে যে প্রস্তাব রয়েছে তা বাস্তবায়নে চিকিৎসক সমাজকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে বলে জানিয়েছেন তিনি। সরকার একা এসব কিছু বাস্তবায়ন করতে পারবে না, দলীয় সংসদ সদস্য বা নেতারাও তা করতে পারবে না। প্রতিটি কাউন্সিলের সক্রিয় ভূমিকা ছাড়া এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। তারেক রহমান বলেন, গত ১৫ বছরে হাজারো মানুষ খুন ও সহিংসতার শিকার হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, নিখোঁজ হয়েছে। বর্তমানে সকল মানুষের প্রত্যাশা হলো একটি সঠিক বাংলাদেশ গঠন করা।